ওয়েলকাম টু সিভিলকিমেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিলকিমেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের বিশেষ অনুরোধে আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটির থাম্বনেল দেখে অলরেডি তোমরা হয়তো বুঝে গেছো আজকে ভিডিওটির বিষয়বস্তু। ঠিক আছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই বছরের জানুয়ারি মাসের দিকে দুটি ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট বের করেছিল। সেটা হচ্ছে আমাদের রাজ্যের যাবতীয় যত পলিটেকনিক কলেজ আছে, পলিটেকনিক কলেজগুলোর জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তো এই বিষয়ে তোমাদের মনে অনেকেরই অনেক কোশ্চেন রয়ে গেছে এবং তোমাদের মনে অনেক ডাউট আছে। ঠিক আছে, যে এই যে এক্সামটা কন্ডাক্ট হবে সেই এক্সামটার স্কিম কীরকম হবে, অর্থাৎ কোন প্যাটার্নে এক্সাম হবে এবং তার সিলেবাস কী। ঠিক আছে, সিলেবাসে কী কী থাকবে, কবে এক্সাম হবে এবং তোমাদের সেই কোশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী এসেছিল বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা কোথার থেকে পাবে এই বিষয়ে তোমাদের জানার ছিল। তো যাবতীয় তোমাদের মনের যত কোশ্চেন এবং ডাউট আছে সেইগুলো সলভ করার জন্য এবং উত্তর দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। তো চলো, প্রথমে আমি যেটা ডিসকাস করব সেটা আমি তোমাদেরকে আগে একটু বলে নেই। আমাদের যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের যে নোটিফিকেশনটি বেরিয়েছিল সেই নোটিফিকেশনের সম্বন্ধে আমি ফার্স্টে একটু বলে দিই, জাস্ট সামারিটা। নোটিফিকেশনটিতে কী কী ছিল, যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশনটি বেরিয়েছিল সেটি ছিল আমাদের 2020 পিএসসির ফার্স্ট নোটিফিকেশন নাম্বার 1 অফ 2020। এবার ডেট অফ অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে আমাদের জানুয়ারির 10 তারিখ থেকে জানুয়ারির 30 তারিখ অবধি। ঠিক আছে, যেটা তোমরা অলরেডি অনেকেই অ্যাপ্লাই করে দিয়েছ। এবং টোটাল ভ্যাকান্সি ছিল অ্যাপ্রক্স 209টি এবং নাম্বার অফ ট্রেড বা ব্রাঞ্চ অর্থাৎ 15টি ছিল। অর্থাৎ 15টি ডিপার্টমেন্ট বা ট্রেড বা ব্রাঞ্চের জন্য টোটাল 209 জনকে রিক্রুট করা হবে। এবং 15টি ব্রাঞ্চ বা ট্রেডের মধ্যে যেটা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি সহকারে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন থেকে শুরু করে আদার্স যে কিছু ব্রাঞ্চ বা ট্রেড রয়েছে সেগুলো মিলিয়ে আমার টোটাল এই ভ্যাকান্সিটা বেরিয়েছিল। ঠিক আছে, আর ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের জন্য যে নোটিফিকেশনটি বেরিয়েছিল সেটা আমার ছিল হচ্ছে নোটিফিকেশন নাম্বার 2 2020, অর্থাৎ এর কিছুদিন পরেই কয়েকদিনের মধ্যেই এই নোটিফিকেশনটি বেরিয়েছিল, যেখানে ডেট অফ অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে 16 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি অবধি। এবং টোটাল ভ্যাকান্সি ছিল, এটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের থেকে একটু বেশি, 244টি। এখানেও নাম্বার অফ ট্রেড এবং ব্রাঞ্চ আছে 15টি, যা ডিফারেন্ট ট্রেডের জন্য এই রিক্রুটমেন্ট ছিল। ড্রাফটসম্যান থেকে শুরু করে, সার্ভিয়ার থেকে শুরু করে, ফিটিংস, তারপরে মেশিন শপ, ঠিক আছে, আর্কিটেকচার এটসেট্রা। তো এই ছিল জাস্ট আমাদের হচ্ছে নোটিফিকেশনের সামারি বা মোটামুটি ডিটেলস। এবার এখানে একটা কোশ্চেন থেকে যায়, পিএসসি মোটামুটি রিসেন্ট যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো বের করছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরটা অলরেডি বের করে দিয়েছে, সেখানে তার সাথে সাথে এক্সাম স্কিম এবং প্যাটার্ন, তার সাথে তার সিলেবাসটা দিয়ে দিয়েছে। কিন্তু এইখানে যে রিক্রুটমেন্টগুলো বের করেছিল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, তার জন্য এক্সাম স্কিম অ্যান্ড প্যাটার্ন সম্বন্ধে নোটিফিকেশানে কিন্তু কিছু বলা ছিল না এবং সিলেবাসটাও কিন্তু তারা পাবলিশ করেনি। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই আমাদের মনে কোশ্চেন থেকে যায় যে এক্সামটা কীভাবে হতে পারে, এক্সামের প্যাটার্ন কী হবে এবং সিলেবাস কী হতে পারে। ঠিক আছে, তো সেটাই আমি তোমাদেরকে বলবো। তো আমি ফার্স্টে যেটা তোমাদেরকে বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে এক্সামিনেশন স্কিম অ্যান্ড মোড অফ এক্সামিনেশন নিয়ে। ঠিক আছে, এক্সামিনেশন স্কিম অ্যান্ড মোড অফ এক্সামিনেশন নিয়ে। সেটা হচ্ছে যে এক্সামিনেশন স্কিম বা মোড অফ এক্সামিনেশন কী হতে পারে, কারণ নোটিফিকেশানে কিন্তু আমাদেরকে বলেনি। এবার যেটা আমি বলবো যে বিভিন্ন
ওয়েবসাইট বলতে পারি বা বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক রকম কমেন্ট করেছে বা অনেক অনেক তাদের মতবাদ জানিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমি আমার মতবাদ হিসেবে বলবো, আমাদের যে এই পিএসসির থ্রুতে পলিটেকনিক কলেজের যে রিক্রুটমেন্টটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, এটা কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে। ঠিক আছে, কোনোবার এই পার্মানেন্ট পোস্টের জন্য পিএসসির থ্রুতে রিক্রুটমেন্ট হয়নি। ঠিক আছে, আমাদের পলিটেকনিক সিস্টেমে ফার্স্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2020-তে, লাস্ট, নট ফার্স্ট, লাস্ট 2020-তে। তখন হয়েছিল সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কলের থ্রুতে, অর্থাৎ তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম ছিল, তাদেরকে মানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তাদেরকে কল করে লোকালি এটা রিক্রুটমেন্ট হয়েছিল যে যার ডিস্ট্রিক্টের পলিটেকনিকগুলোতে। ঠিক আছে, সেই হিসাবে কোনো রিটেন এক্সামিনেশন হয়নি, তো সেই হিসাবে কোনো সিলেবাসও হয়নি এবং সেটা পিএসসির থ্রুতে হয়নি, ওটা ইন্ডিভিজুয়াল কলেজের থ্রুতে হয়েছিল। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে প্রিভিয়াসের যে এক্সামিনেশন প্যাটার্ন বা স্কিম বা মোড অফ এক্সামিনেশন যে এবার ফলো হতে পারে তার কোনো স্কোপ এখানে নেই, কারণ এটা কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে। ঠিক আছে, এবার অনেকে বলছে যে 300 মার্কসে এক্সাম হবে, দুটো পেপারে হবে, তারপরে ইন্টারভিউ হবে। তো এরকম যে যার মতন মন করা কথা বলছে, কিন্তু আমি এখানে আমি নোটিফিকেশনে একটা কাটিং পোর্শন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা নোটিফিকেশনে তোমার হচ্ছে 5 নম্বরে, যেখানে বলেছে দ্য প্রেসক্রাইবড এসেনশিয়াল কোয়ালিফিকেশন আর দ্য বেয়ার মিনিমাম অ্যান্ড মেয়ার পজিশন অফ দ্য সেম ডাজ নট entitle application to be called for the interview. When the number of application received in response to an advertisement is large and it is not conveniently possible to interview all the applicant, the commission may restrict the number of candidates to be called for interview to a reasonable limit on the basis of either higher qualification, higher marks or grade obtained, or on the basis of preliminary screening test PST. ঠিক আছে, তো এখানে কিন্তু একটা ক্লিয়ার করে মোটামুটি আমাদেরকে একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে রিটেন এক্সামিনেশন যে নিবে তার কোনো ওরা কিন্তু গ্যারান্টি দেয়নি। এখানে বলেছে নাম্বার অফ অ্যাপ্লিকেশন যদি বেশি হয়ে পড়ে তখন সেই মানে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটের যদি ইন্টারভিউ নেওয়া সম্ভব পসিবল না হয়, তখন কি করতে পারে তারা তাদের হায়ার কোয়ালিফিকেশন যেটা আছে সেই হায়ার কোয়ালিফিকেশন বা হায়ার যে গ্রেড বা হায়ার মার্কস আছে তার উপর স্ক্রিনিং করে কিন্তু তারা ইন্টারভিউতে ডাকতে পারে, অথবা প্রিলিমিনারি কোনো একটা স্ক্রিনিং টেস্ট নিতে পারে। তো সেই সব প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট বলতে আমরা বুঝি মোটামুটি একটা রিটেন এক্সাম নিতে পারে, কিন্তু আদৌ হবে কি না সেটা কিন্তু এখানে বলেনি। তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, অন্যান্য এক্সামের এক্সপিরিয়েন্স থেকে বলা যায়, যেটা লেকচারারের ক্ষেত্রেও হয়েছিল, কিছু কিছু ট্রেড বা ডিপার্টমেন্ট যেগুলো ছিল, আমি এক্সাম্পল হিসাবে যেরকম তো মেডিকেল টেকনোলজি, আর্কিটেকচার ছিল, যেখানে নাম্বার অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট খুব কম ছিল, তখন কি ছিল তাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউয়ের জন্য ডেকেছিল। তো এই ক্ষেত্রেও আমাদের কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট মানে অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট অবশ্যই কম হবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, আরও কিছু আছে, আশা করা যায় কম হবে, তো তাদেরকে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউতে ডাক করতে হয়। আর যেগুলোতে নাম্বার অফ অ্যাপ্লিকেশন বেশি পড়ে, যেমন আমি বলবো সিভিল, তো আমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এদের কিন্তু নাম্বার অফ অ্যাপ্লিকেশন হিউজ পরিমাণে পড়বে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কমিশন সেটা হায়ার মার্কসের উপর বেস করে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকতে পারে, অথবা একটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট নিতে পারে, অর্থাৎ রিটেন এক্সাম নিতে পারে। ঠিক আছে, এবার রিটেন এক্সামটা কি হতে পারে, তো সেটাও কিন্তু কমিশন বলেনি। তো বলতে পারি এমসিকিউ বেস হতে পারে, আবার আমাদের কনভেনশনাল পেপারও হতে পারে, সেটা কিন্তু বলা মুশকিল, কিন্তু রিসেন্ট প্যাটার্ন অনুযায়ী 99% শিওর যে আমাদের এমসিকিউ প্যাটার্ন হতে পারে। আর আরেকটা জিনিস তো আমাদের বলার আছে, এই যে নোটিফিকেশনের লাস্টে কিন্তু বলে দিয়েছে একটা পার্সোনালিটি টেস্ট যেটা হবে সেটার জন্য কিন্তু একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু আগের থেকে অ্যালটেড করে দিয়েছে। জেনারেল, ওবিসি, এসসি, এসটির জন্য জেনারেলের জন্য 40%, ওবিসির জন্য 38%, এসসির জন্য 35% আর এসটির জন্য 30%। ক্লিয়ার? তো এই মোটামুটি আমার ছিল এক্সামিনেশন স্কিম অথবা মোড অফ এক্সামিনেশন, যে কি হতে পারে বা কি হবে। তো এবার নেক্সট আমি তোমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিলেবাস নিয়ে। সিলেবাস কিন্তু দেয়নি, এবার সিলেবাস কি হতে পারে। এবার যেটা আমি অলরেডি বললাম যে এটা ফার্স্ট টাইম এক্সাম হচ্ছে,
তো আমি প্রিভিয়াস ইয়ারের সিলেবাস আমি পাবো না, তো প্রিভিয়াস ইয়ার সিলেবাসের উপর বেস করে বলতেও পারবো না। যারা বলছে যে জিকে থাকবে, এই থাকবে, সেই থাকবে, 300 মার্কসের হবে, কোন বেসিসে বলছে আমার জানা নেই, ঠিক আছে। কিন্তু এটার থেকে একটা আমি তোমাদেরকে সাজেশন দিতে পারি যে সিলেবাসটা কি হতে পারে। তো এর উপর বেস করে বোঝা যাচ্ছে যে সিলেবাস জেনারেলি তোমার যেটা ট্রেড আছে, ট্রেড বেস করে একটা পার্ট থাকতে পারে, আর জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, ঠিক আছে, আর জেনারেল সায়েন্স, ঠিক আছে। তো এর উপর বেস করে একটা সিলেবাস হতে পারে। আর আরেকটা যেটা আছে, অনেকেই বলছে যে এই রিক্রুটমেন্ট এরপর লাস্ট হয়েছিল 2016-18, সেটা কিন্তু একটু ভুল বলছে, কারণ 2016-18 পিএসসির থ্রুতে কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি, যেটাও আমি বললাম, এটা ফার্স্ট টাইম রিক্রুটমেন্ট 2016-18 হয়েছিল, যেটা আমাদের কারিগরি দপ্তর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন নিজেরা একটা এক্সাম কন্ডাক্ট করেছিল, যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট হয়েছিল 2016 এবং লাস্ট হয়েছিল 2018, ঠিক আছে। যেখানে দুটো পার্টে রিক্রুটমেন্ট হয়েছিল, দুটো পার্ট বলছে, প্রথমে একটা স্ক্রিনিং টেস্ট ছিল, যেটা অবশ্যই রিটেন এমসিকিউ, ঠিক আছে। তারপরে তার উপর বেস করে একটি মেরিট লিস্ট তৈরি হয়েছিল, সেই মেরিট লিস্টের উপর বেস করে ইন্টারভিউ হয়েছিল। আফটার ইন্টারভিউ তোমাদের সেই রিটেন এক্সামের মার্কস, ইন্টারভিউয়ের মার্কস, আর একটা একাডেমিক পোর্শনের একটা মার্কস ছিল, মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি থাকলে হায়ার সেকেন্ডারি অথবা ডিপ্লোমা, এবং লেকচারারদের জন্য বিটেক, আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টদের জন্য অবশ্যই ডিপ্লোমা আর মাধ্যমিক, এর উপর একটা একাডেমিকের উপর মার্কস দিয়ে টোটাল একটা মেরিট লিস্ট বের করেছিল, ঠিক আছে। এবং সেই যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরের সাথে কিন্তু পিএসসি মিলবে না, নাও মিলতে পারে, কারণ পিএসসির টোটালি আলাদা রিক্রুটমেন্ট বডি, ঠিক আছে। এবং সেখানকার সিলেবাসে কী ছিল, এবং সেখানকার সিলেবাসে ছিল ট্রেডের উপর ছিল, 3টা পার্টে ছিল, ট্রেড ছিল, ইংলিশ ছিল এবং জেনারেল নলেজ ছিল, দিয়ে 3টা পার্টে এক্সাম হয়েছিল 85 মার্কসের মোটামুটি, ঠিক আছে। তো এটা আমি তোমাদের একটা ধারণা দিলাম কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের, কিন্তু সেটাই যে পিএসসি ফলো করবে তার কিন্তু গ্যারান্টি নেই, ঠিক আছে, কারণ পিএসসি টোটালি আলাদা, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের রিক্রুটমেন্ট প্রসেসের সাথে কিন্তু এর কোনো মিল নেই, ঠিক আছে। তো মোটামুটি সিলেবাসটা সম্বন্ধে আইডিয়া হয়ে গেল, কারণ সিলেবাস কিন্তু দেয়নি, তো আমরা ফাইনাল সিলেবাস কী হবে সেটা বলতে পারবো না, কিন্তু একটা আইডিয়াতে আমি তোমাদেরকে বললাম কি হতে পারে, ঠিক আছে। তো ক্লিয়ার। এবার নেক্সট যেটা তোমাদের মনে একটা কোশ্চেন ছিল যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এটার উত্তর তোমরা অলরেডি পেয়ে গেছো, আমাকে আর কিছু বলতে হবে না, তার কারণ কোনো এক্সাম হয়নি, তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া যাবে না, ঠিক আছে। তাও আমি হচ্ছে যেটা আমাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয়েছিল 2018, যেটা আমাদের কারিগরি দপ্তর করেছিল, তার কোশ্চেন নিয়ে আমি নাহলে নেক্সট ভিডিওতে একটু আলোচনা করবো কীরকম ছিল, কিন্তু আশা করি সেটাতে তেমন কিছু লাভ হবে না তোমাদের, তা আমি তোমাদের ডিসকাস করে দিব, ঠিক আছে। তো এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনো নেট বা কোনো গ্রুপে কোথাও তোমরা কিন্তু পাবে না, যদি পেয়ে থাকো তাহলে ওইটা ফেক হতে পারে, যে কিসের কোশ্চেন ভগবান জানে, পিএসসির পাবে না, ঠিক আছে। তো নেক্সট যেটা হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, তোমরা সবাই ওয়েট করে আছো, কারণ ডেট অফ এক্সামিনেশন কবে হবে তার মোটামুটি আমরা জানি, যেগুলোতে সিলেবাস দিয়ে দেয় না, ওই মোটামুটি অ্যাডমিট কার্ড দেওয়ার কিছুদিন আগে কিন্তু সিলেবাস পাবলিশ করে দেয়, মোটামুটি 1-1.5 মাস এক্সামিনেশন ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করে দিয়েছিল, এবং যেখানে বলা ছিল যে আমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মোটামুটি ডেট দিয়েছিল অক্টোবরে, আর ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের জন্য দিয়েছিল নভেম্বরে, ঠিক আছে। তো সেটা কিন্তু আবার আমাদের কয়েকদিন আগে একটি নোটিফিকেশন দিয়ে সেটাকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে ডিউ টু কোভিড, ঠিক আছে। এবং ফার্দার যে ডেট সেটা বলেছে তারা জানিয়ে দিবে, তো এটা বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু নভেম্বর এবং অক্টোবরের যেটা এক্সাম ছিল সেটা মোটামুটি ধরে রাখা হচ্ছে না, ঠিক আছে। তো নভেম্বরের আগে এক্সাম হওয়ার কোনো চান্স নেই, মোটামুটি ধরে নিতে হবে যে আমাদের এক্সাম নভেম্বরের পরে হবে, এই কোভিড সিচুয়েশনটা নর্মাল হয়ে গেলে। তো আমি এখানে তোমাদের নোটিফিকেশনের একটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে কয়েকদিন আগেই পাবলিশ করেছে, যেটাতে এখানে কিন্তু বলে দিয়েছে যে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্নড দ্যাট দ্য টেন্টেটিভ ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন শিডিউল ফ্রম 3rd September 2020 as published in the official website of the commission is being kept in abeyance until further orders in view of the situation arising out of COVID-19 pandemic in the state and the consequent dislocation of public transport including railway service. The revised schedule of examination will be published in the official website of the commission as soon as practicable after restoration of the essential service. ঠিক আছে, তাহলে কিন্তু বলেছে ইমিডিয়েটলি তারা জানাবে যদি নর্মাল সিচুয়েশন চলে আসে, ঠিক আছে। তো এখনও তারা জানায়নি, তো সেই যে দুটো ডেট দিয়েছিল সেই দুটো ডেটে কিন্তু এক্সাম হচ্ছে না। তো মোটামুটি আমাদের ডেট অফ এক্সামিনেশন নিয়েও তোমাদের
ডাউট ক্লিয়ার হলো। এই হচ্ছে মোটামুটি আমার টোটাল ইনফরমেশন দেওয়ার ছিল, এবং তোমাদের মনে এই মানে কোশ্চেনগুলো তোমাদের মনে ছিল যে সিলেবাসটা কী হতে পারে, এক্সাম কী প্যাটার্নে এক্সাম হতে পারে, এক্সাম কবে হবে। আশা করি পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ। আবার নেক্সট তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।